আমার আল্লাহ যখন মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন। ফেরেশতাদেরকে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকা যারা রয়েছে, তোমরা শোনো, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমার খলিফা পাঠাতে চাই। তখন আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা যখন এই প্রস্তাব ফেরেশতাদেরকে দিলেন, তখন ফেরেশতারা জবাব দিতেছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি দুনিয়ার মধ্যে, আপনি কি জমিনের মধ্যে এমন এক জাতিকে পাঠাতে চান, এমন এক সৃষ্টিকে পাঠাতে চান যারা দুনিয়াতে গিয়ে পরস্পর মারামারি হানাহানিতে লিপ্ত হবে, রক্তপাতে লিপ্ত হবে, এমন এক জাতিকেই কি আপনি দুনিয়াতে পাঠাতে চান? দরকার নাই, এমন জাতিকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বরং আমরা ফেরেশতারা যারা রয়েছি, আমরাই আপনার তাসবিহ, তাহমিদ, তাহলিল পাঠকে আরো বাড়িয়ে দিব। কিন্তু এই ফিতনাবাজ জাতিকে দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ ফেরেশতাদের এই কথা শুনে বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিন যা জানি, তোমরা ফেরেশতারা তা জানো না। তখন এই কথা যখন আল্লাহ তাআলার কাছ থেকে ফেরেশতারা শুনতে পাইলেন, তখন ফেরেশতারা বুঝতে পারলেন যে আমাদের কথার আর কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা একটি জাতিকে দুনিয়াতে পাঠাবেনি। আমি যে আলোচনা করতেছি, এই আলোচনা যাওয়ার পূর্বে এই কথাগুলা বলা খুবই দরকার, এই কথাগুলা জানা খুবই দরকার। এই জন্য আমি ভূমিকায় এই কথাগুলা বলতেছি। আল্লাহ তাআলা দেখেন কত কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য কত কিছু সৃষ্টি করেছেন, কিন্তু কোন সৃষ্টির সময় কিন্তু পরামর্শ করেন নাই। কোন সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলার পরামর্শের প্রয়োজনও নাই। কিন্তু আল্লাহ তাআলা এই মানব জাতি সৃষ্টি করার সময় কেন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, এর অনেকগুলা কারণ মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন। এই কারণগুলো এখন যদি আলোচনা করি, তাহলে আমার আলোচনার যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমি দূরে সরে যাব, সেই আলোচনা থেকে আমরা অনেক দূরে চলে যাব, সেই আলোচনাটাই আমি করতে পারবো না। এই জন্য এই আলোচনাটা করতেছি না। তো আল্লাহ তাআলা দেখেন জানতো তখনই আল্লাহ তাআলা যে এই মানব জাতিকে যদি আমি দুনিয়াতে পাঠাই, তখন এই মানব জাতি দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদে লিপ্ত হবে, লুটতরাজে লিপ্ত হবে, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ তারা করবে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা এমন একটা জাতিকে কেন পাঠাইতে চাইলেন? কারণ তখন কিন্তু দুনিয়াতে দুই ধরনের সৃষ্টি ছিল। এক ধরনের সৃষ্টি ছিল মালাইকা, ফেরেশতাগণ, যারা সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। আরেক ধরনের সৃষ্টি ছিল জিনজাত, যাদেরকে মূলত ইবাদতের জন্যই সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা ইবাদত বাদ দিয়ে তারা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই সময় চাইলেন এমন একটা জাতিকে দুনিয়াতে পাঠাইতে, যারা দুনিয়াতে থাকবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, আবার মাঝে মাঝে তাদের দ্বারা কিছু গুনাহও প্রকাশিত হবে। আর এই গুনাহ যখন প্রকাশিত হয়ে যাবে, তখন তারা সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাকবেন আর বলবেন, হাম গুনাহগার और तू गफ्फार है, हम बड़े आईबों से तू सत्तार है। ও আমার মালিক, আমরা গুনাহ করে ফেলেছি, আমরা গুনাহ করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন আমাদের তো উপায় নাই, আপনি ছাড়া আমাদের তো কোনো ইলাহ নাই। এমন একটা জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সকল মানুষই কোনো না কোনো নাফরমানি করে ফেলেছে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আর এই নাফরমান মানুষের মধ্যেও আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা গুনাহ করার পরেও আমার আল্লাহর কাছে তওবা করে। তো এই গুনাহ আমরা করবই, আমাদের সৃষ্টিগতভাবে আমরা দুর্বল, আমাদের দ্বারা গুনাহ প্রকাশিত হবে, এটাই স্বাভাবিক। যদি আমাদের গুনাহ হয়ে যায়, তাহলে আমরা গুনাহ কিভাবে মাফ করাবো, এটাই হচ্ছে আমার আজকে মূলত আলোচনার বিষয়। এতক্ষণ আমরা জানতে পারলাম মানব জাতি, এই জাতিকে আল্লাহ তাআলা বানাইছে এই জন্য যে তারা নাফরমানিও করবে, আবার ইবাদতও করবে। ইবাদতের পাশাপাশি তাদের দ্বারা কিছু নাফরমানিও প্রকাশিত হয়ে যাবে, আর এই নাফরমানি প্রকাশিত হওয়ার পর তারা আল্লাহ তাআলার কাছে তওবা করবে। এই জন্যই আল্লাহ তাআলা এই জাতিকে পাঠিয়েছে।
আর নাফরমানি যদি হয়ে যায় তাহলে আমরা নাফরমানি কিভাবে মাফ করাবো, এটাই হচ্ছে আজকে আমাদের মূলত আলোচনার বিষয়। এই ব্যাপারে আমি 10টি আমল আলোচনা করার চেষ্টা করব, যে 10টি আমলের মধ্য দিয়ে আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারি। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে, যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করতে হবে। আর এই ইস্তিগফার পাঠ করা এটা মুত্তাকিদের একটা সিফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল ইস্তিগফার মিনাল মুত্তাকিন, নিশ্চয় ইস্তিগফার হচ্ছে মুত্তাকিদের একটা সিফত। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নাম্বার, 34 নাম্বার এবং 35 নাম্বার আয়াতের মধ্যে মুত্তাকিদের কিছু সিফত, মুত্তাকিদের কিছু গুণ আলোচনা করেছে। এর মধ্যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 135 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে কোন ধরনের নাফরমানি করে ফেলবে, কোন ধরনের অশ্লীল কাজ, কোন ধরনের ফাহিশা কাজ তাদের দ্বারা প্রকাশিত হয়ে যাবে, ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা তারা তাদের নিজেদের উপরে কোন ধরনের জুলুম করে ফেলবে, যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন তাদের দ্বারা এই ধরনের গুনাহ সংগঠিত হয়ে যাবে তখন তারা তাৎক্ষণিক আমি আল্লাহকে স্মরণ করবে, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহকে স্মরণ করবে, ফাস্তাগফিরু, এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। তারা যেই গুনাহ করেছে এই গুনাহ থেকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে তোমাদের গুনাহ মাফ করতে পারে? বলেন, আল্লাহ ছাড়া এমন কি কেউ আছে যে আমাদের গুনাহ মাফ করতে পারে? উত্তর হচ্ছে না, আল্লাহ তাআলা এমন কেউ নাই যে আমাদের গুনাহ মাফ করতে পারে। তো 1 নম্বর হচ্ছে ইস্তিগফার পাঠ করা মুত্তাকিদের সিফত। এই ইস্তিগফারের কিছু ফাজাইল আলোচনা করব প্রথমেই, এরপরে বাকি আমলগুলো আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর, ইস্তিগফার পাঠ করা এটা হচ্ছে মুত্তাকিদের সিফত। 2 নম্বর, ইস্তিগফার গুনাহকে মিটিয়ে দেয়। ওয়া আন্নাল্লাহ লিমান ইয়াস্তাগফিরুল্লাহ লিমান মাগফিরা ইয়াস্তাগফিরুল্লাহ, আন্নাল্লাহ লিমান ইয়াগফিরু ইয়াস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার গুনাহকে মাফ করে দেয়, গুনাহকে মোচন করে দেয়। আল্লাহ তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। বান্দা, তুমি যখন দুনিয়াতে চলতে থাকবে, দুনিয়াতে চলাফেরা করতে থাকবে, তখন যদি তোমার দ্বারা কোনো ধরনের গুনাহ প্রকাশিত হয়ে যায়, কোনো ধরনের নাফরমানি প্রকাশিত হয়ে যায়, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর তুমি তাৎক্ষণিক আমি আল্লাহর নিকট ইস্তিগফার পাঠ করো। আর যেখানেই তুমি ইস্তিগফার পাঠ করবে, আও ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তুমি যেখানে ইস্তিগফার পাঠ করবে, যেখানেই তুমি ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহকে সেখানেই ক্ষমাশীল পেয়ে যাইবা। এবার গুনাহ হতে পারে আমাদের, কিন্তু গুনাহ মাফ করার জন্য কি করতে হবে? 1 নম্বর যে আমলটা, সেটা হচ্ছে আমাদেরকে ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত। কবি বলেন, हम गुनाहगार और तू गफ्फार है, हम बुरे आइबों से तू सत्तार है, तू अदाता है के देने के लिए दर तेरी रहमत के हरदम है खुले। हर गुनाहगार और तू गफ्फार है, हम बुरे आइबों से तू सत्तार है, तू अदाता है के देने के लिए दर तेरी रहमत के हरदम है खुले। हर गोरी देने को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है,
তিনি এমন দাতা যে সব সময় দেওয়ার জন্য প্রস্তুত, সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। যদি আমরা না চাই তাহলে আমার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যায়। দুনিয়ার মধ্যে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, আপনি যদি তার কাছে চান সে কিন্তু মনক্ষুণ্ণ হবে। কিন্তু আমার আল্লাহ এমন দাতা যে সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। যে না চায় আমার আল্লাহ তার উপরেই নারাজ হয়ে যায়। जो না মাঙ্গে উসসে তু বেজার হয়, যে না চায় তার উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। এজন্য আমাদের গুনাহ হতে পারে, আমরা মানুষ, আমাদের গুনাহ হতে পারে, কিন্তু তাৎক্ষণিক আমাদেরকে কি করতে হবে? ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর 3 নাম্বার, যদি আমরা ইস্তিগফার পাঠ করি তাহলে আমাদের কি লাভ হবে? আন্নাল ইস্তিগফার ইয়াজলিবুল খায়রাত ওয়াল বারাকাত ওয়া ইয়াদফাউল বালা। যদি আমরা ইস্তিগফার পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করবে, আমাদেরকে বরকত দান করবে, আমাদের উপর থেকে আল্লাহ তাআলা অকল্যাণকে দূর করে দিবেন। আমি খুতবায় যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম এগুলো হচ্ছে সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত। আমার আল্লাহ নূহ আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার বাসীকে জানিয়ে দিতেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের দ্বারা যদি কোনো ধরনের গুনাহ হয়ে যায়, তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার পাঠ করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তার চাইতে অধিক ক্ষমাশীল আর কেউ নাই। এই গফফারা এটা হচ্ছে সিফতে মুসাব্বাহ বা ইসমে মুবালাগার সিগা। আর সিফতে মুসাব্বাহ সাধারণত আধিক্যকে বোঝায়, এমন আধিক্য, এমন বেশি বোঝায় যে তার সমকক্ষ আর কেউ নাই। আর এটা স্থায়ী গুণ, সরফের ভাষায় এটাকে ইসমে মুবালাগা বলা হয়। এটা স্থায়ী গুণ, এটা কখনো শেষ হয়ে যায় না এবং তার সমকক্ষ আর কেউ হতেও পারে না। তো 1 নাম্বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের গুনার কথা মাফ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা 11 ও 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইহিম মিদরারা। তোমরা যদি ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করো তাহলে আমার আল্লাহ তোমাদের উপরে রহমতের ভারী ধারা বর্ষণ করবে, রহমতের বৃষ্টি বর্ষণ করবে। যখন বৃষ্টির প্রয়োজন তখন আল্লাহ তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিবে, আর যখন বৃষ্টির প্রয়োজন নাই, রোদের প্রয়োজন, তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য রোদের ব্যবস্থা করে দিবেন। ইদানিং আমরা কিছুদিন যাবত দেখতেছি, কয়েক বছর যাবত, যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হয় না, আবার যখন রোদের প্রয়োজন তখন রোদ পাওয়া যায় না, তখন বৃষ্টি ফসল নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়। তো এ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে হবে। শুধু যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিবে তাই না, আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। তোমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দান করবেন। বলেন, সম্পদের প্রয়োজন কার নাই? দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে সম্পদ চায় না। যার আছে, অনেক আছে, অনেক, সেও চায়, আরো চায়, আরো চায়, চাওয়ার কোনো শেষ নাই। এজন্য বলা হয়েছে যে মানুষের পেট একমাত্র কবরের মাটি ভরতে পারে, আর কিছু ভরতে পারে না। তো আমরা সম্পদ চাই, এই সম্পদের জন্য আমরা কত অসৎ পন্থা অবলম্বন করে থাকি, কত ধরনের অপরাধের মধ্যে লিপ্ত হয়ে থাকি, কত ধরনের চেষ্টা প্রচেষ্টা তদবির চালিয়ে থাকি সম্পদ উপার্জন করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের একটা সহজ মাধ্যম জানিয়ে দিয়েছেন, সহজ মাধ্যম বাতলিয়ে দিয়েছেন। সেটা করতে আমরা সবাই পারি, এমন কোন মানুষ নাই যে এটা আমরা করতে পারি না। তো কি করতে হবে? সেটা হচ্ছে কি? ইস্তিগফার আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন ব্যক্তি যদি এই ইস্তিগফার প্রয়োজনে অপ্রয়োজনে বেশি বেশি করে পাঠ করে, আমার আল্লাহ তাকে সম্পদ দান করবে। শুধু যে সম্পদ দান করবে তাই না, আমার আল্লাহ এর পরের অংশে বলতেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমার আল্লাহ যে তোমাকে শুধু সম্পদ দিয়েই ক্ষান্ত হবে তা না, আমার আল্লাহ এই সম্পদ ভোগ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পর্যাপ্ত পরিমাণে সন্তানও দান করবে।
আর এই সন্তান লাভের জন্য আমরা কত অসৎ পন্থা অবলম্বন করে থাকি। অনেক নিঃসন্তান এমন বাবা মা আছে যারা সন্তান লাভের জন্য বাবার কাছে যায় মাজারে, আবার অনেক বাবা মা আছে যারা বিভিন্ন দেশে দেয় চিকিৎসা করে, আবার অনেকেই আছে যত অসৎ পন্থা অবলম্বন করে থাকে। আমার আল্লাহ জানিয়ে দিতেছেন কোন বাবার কাছে যাওয়ার প্রয়োজন নাই, কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নাই, ফার্টিলিটি হসপিটালে যাওয়ারও প্রয়োজন নাই। তুমি বাড়িতে বসে বসে কি করো? ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করো। এই ইস্তেগফার যদি তুমি বেশি বেশি করে পাঠ করো, আমার আল্লাহ তোমাকে সন্তান এবং সম্পদ উভয়টাই দান করবে। আমরা সাধারণত গ্রাম এলাকায় দেখে থাকি যার সন্তান আছে, সম্পদ আছে, সেই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, ঠিক কিনা বলেন? যাকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে সন্তান দান করছে, অধিক পরিমাণে সম্পদ দান করছে, সেই সমাজের মধ্যে প্রভাবশালী ব্যক্তি হয়ে যায়। এটা সাধারণত গ্রাম এলাকায় বেশি হয়ে থাকে। তো এটা হচ্ছে, এরপর আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে বলেন, যদি তুমি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তুমি যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আমার আল্লাহ মরার সাথে সাথেই তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মরার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে জান্নাত দান করবেন। বলেন, এই আমলটা করতে কি তেমন কোনো কষ্ট হবে? ইস্তিগফার পাঠ করতে ওযুর প্রয়োজন নাই। আপনি যেই কোনো সময় কাজ করতেছেন, খেতে কাজ করতেছেন, পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেমন জান্নাত? এই ইস্তিগফার পাঠ করলে আমাদেরকে কেমন জান্নাত দান করবেন? কেমন জান্নাত দান করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হয়েছে। কেমন নদী প্রবাহিত হয়েছে বলেন? আমরা যে ঢাকায় যাওয়ার সময় দেখি যেই ব্রহ্মপুত্র নদী রয়েছে, শীতলক্ষা নদী রয়েছে, এই নদীর অবস্থা যদি হয় তাহলে এই এরকম নদীর আমাদের প্রয়োজন নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিতেছেন, না, আমি তোমাদেরকে এমন নদী দান করব না যে নদীতে মানুষ নামতেও ভয় পায়, গোসল করতে তো টাকা দিয়েও নামানো যাবে না, এমন নদী আমি তোমাদেরকে দান করব না। আমি তোমাদেরকে কেমন নদী দান করব? আমি তোমাদেরকে 4 ধরনের নদী দান করব জান্নাতের মধ্যে। শুধু পানির নদী তা না, শুধু যে পানির নদী দিব তাই না। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে এমন নদী দিব, এমন নদী দিব যেই নদীর মধ্যে স্বচ্ছ পানির ধারা বয়ে চলেছে। স্বচ্ছ পানির নদী আমি তোমাদেরকে দান করব। শুধু যে আমি তোমাদেরকে স্বচ্ছ নদী, পানির নদী দান করব তাই না, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, আমি তোমাদেরকে সেখানে দুধের নদী দান করব, দুধের নহর দান করব। যেই দুধ আমাদেরকে রমজান মাসে 150 টাকা 200 টাকা করে কিনে খাইতে হয়, ঈদের সময় আরো বেশি দিয়ে কিনতে হয়, সেই নদীর নহর, সেই দুধের নহর আপনার জান্নাত দিয়ে প্রবাহিত হবে। যত প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যত বেশি প্রয়োজন আপনি ততটুকুই সেখান থেকে নিয়ে ভক্ষণ করতে পারবেন, কোনো টাকার প্রয়োজন হবে না। সেই দুধের নহর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে দান করবে। আবার যে আপনি 200 টাকা 300 টাকা দিয়ে দুধ কিনবেন, তারপরও এই দুধের মধ্যে ভেজাল আছে। অনেক সময় দেখি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে, এমন দুধ পাওয়া যায় যেগুলো আসলে দুধই না, পাউডারের দুধ গুঁড়া করে তারপরে এই পানি দিয়ে গুলিয়ে তারপরে দুধ বাজারে বিক্রি করতে নিয়ে আসে। তো এরকম ভেজাল মুক্ত, সেখানে ভেজাল মুক্ত দুধ আপনাকে দেওয়া হবে, দুধের নহর আপনাকে দেওয়া হবে। যত খুশি আপনি সেখান থেকে নিতে পারবেন। আপনার যেই প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করতে পারবেন। সেমাই রান্না করার প্রয়োজন, দই বানানোর প্রয়োজন, আরো কত প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। শুধু যে আল্লাহ তাআলা আমাদেরকে দুধের নহর দিবে তাই না, আল্লাহ তাআলা এর পরের অংশে বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আমি তোমাদেরকে সেখানে মধুর নহর দান করব। যেই মধু কেনার জন্য, পরীক্ষা করার জন্য কত ধরনের ব্যবস্থা আমাদেরকে করতে হয়, কত ধরনের পন্থা আমাদেরকে অবলম্বন করতে হয়। সুন্দরবনের মধু বলে আমাদেরকে চিনির শিরাও খাইয়ে যায়। আমাদেরকে আল্লাহ তাআলা সেখানে একদম ফ্রেশ খাঁটি মধুর নহর আমাদের জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন। যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে আপনি ব্যয় করতে পারবেন। শুধু যে আল্লাহ তাআলা মধু দান করবেন তাই না, কিন্তু আল্লাহ তাআলা আরেকটা নহর আমাদেরকে দান করবেন।
ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে ফলের জুসের নহরের ব্যবস্থাও করে দিবেন। আপনার ফলের জুস খাওয়ার ইচ্ছা, আপনার বাচ্চাকে ফলের জুস কিনে খাওয়াবেন, কিন্তু আসলে সেটা তো জুস না। অনেক সময় আপনারা দেখবেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে, অনেক ভেজাল জুস তারা উদ্ধার করে, সেগুলো ধ্বংস করে দেয়। তো সেখানে আপনাকে কি করা হবে? একদম টাটকা ফলের জুসের নহর হবে, যতটুকু প্রয়োজন আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন, ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনি ইস্তেগফার পাঠ করেন, এই আয়াতের মধ্যে যেটা বলেছিলাম এর পঞ্চম ফজিলত, চতুর্থ ফজিলত, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহার, পঞ্চম ফজিলত। ওয়াজআল লাকুম, চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাদেরকে কি করবেন? জান্নাত দান করবেন। পঞ্চম হচ্ছে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। এটা ছাড়াও আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করলে আরো অনেক ফজিলত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেছেন, আন্নাল ইস্তিগফার মিন মুজিবাতির রাহমাহ। যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা সূরা নামলের 46 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, তাহলে আমার আল্লাহ তোমাদের যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। আর রহমতের প্রয়োজন আমাদের দুনিয়াতে চলার জন্য সকলেরই প্রয়োজন। এমন কোন মানুষ নাই যার রহমতের প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রাসূল ও আল্লাহ তাআলার রহমত ছাড়া কিন্তু জান্নাতে যাইতে পারবো না। যদি আল্লাহর রাসূলের এই অবস্থা হয় যে আল্লাহ তাআলার রহমত ছাড়া সে জান্নাতে যাইতে না পারে, তাহলে আপনার আর আমার অবস্থা কি হতে পারে একটু চিন্তা করে দেখেন। এজন্য দুনিয়াতে যেমন রহমতের প্রয়োজন, তেমন জান্নাতের মধ্যে পরকালেও রহমতের প্রয়োজন। যদি রহমতের প্রয়োজন আমরা মিটাতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফার পাঠ করার পঞ্চম ফজিলত হচ্ছে আন্নাল ইস্তিগফার মিন মুবঈদাতিল আযাব। কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, আমার আল্লাহ তার উপর থেকে আযাব গজব দূর করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেন, এই আয়াতটা নাজিল করার কারণ হচ্ছে আবু জাহেল আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহুম্মা ইন কানা ইয়ামতির আলাইনা, হে আল্লাহর হাবিব আপনি দোয়া করেন আপনার আল্লাহর কাছে, আপনি দোয়া করেন আমাদের উপরে যেন আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করে। ওয়াইদ আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ওয়া আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন আমাদের উপরে যাতে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে যেন ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানিয়ে দিতেছেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আল্লাহর হাবিব, আপনি দুনিয়াতে জীবিত থাকাকালীন সময় আমি কিভাবে তাদের উপরে আযাব গজব দেই বলেন? আপনি যেহেতু দুনিয়াতে বিদ্যমান আছেন, আপনি যতদিন তাদের মাঝে বিদ্যমান থাকবেন, আমি ততদিন পর্যন্ত তাদেরকে কোনো ধরনের আযাব গজব দিয়ে ধ্বংস করতে পারি না। এক নাম্বার, যতদিন আপনি দুনিয়াতে থাকবেন আমি ততদিন তাদের উপরে কোনো ধরনের আযাব গজব দিব না। দুই নাম্বার, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন পর্যন্ত তারা ইস্তিগফার পাঠ করবে আমি আল্লাহ ততদিন পর্যন্ত তাদের উপরে আযাব গজব দিব না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা লানা আমানান, আমাদের জন্য দুইটা নিরাপত্তা রয়েছে, কাউনুর রাসূলি ফিনা। এক নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল আমাদের উপরে বিদ্যমান রয়েছে, আমাদের মাঝে যতদিন বিদ্যমান রয়েছে ততদিন আমরা নিরাপদ থাকব। আর দুই নাম্বার হচ্ছে আমরা যতদিন পর্যন্ত ইস্তিগফার পাঠ করব ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখবেন। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, আছে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে দুনিয়াতে নাই। আমাদেরকে যদি নিরাপদ থাকতে হয় তাহলে আমাদের বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, আন্নাল ইস্তিগফার ইয়াজলিবুল কুওয়া। কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাদের শক্তি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলতেছেন, দুনিয়াতে একটা সম্প্রদায় ছিল যাদের নাম ছিল আদ সম্প্রদায়, আর এই আদ সম্প্রদায়ের নবী ছিল হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক যারা ছিলেন তারা অনেক শক্তিশালী ছিলেন। হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা অনেক শক্তিশালী ছিলেন, তারা অনেক লম্বাও ছিলেন। সবচেয়ে লম্বা যে ব্যক্তি ছিলেন সে ছিলেন 400 হাত লম্বা, আর যে সবচেয়ে খাটো ব্যক্তি ছিলেন সেও ছিলেন 100 হাত লম্বা। তো তারা কি করতেন, পাথর কাইটা তাদের বাড়িঘর নির্মাণ করতেন, পাহাড় কাইটা তাদের বাড়িঘর নির্মাণ করতেন। তো তাদেরকে হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন যে তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। তো তারা বলতেছে, আল্লাহ তাআলা কোন আল্লাহর উপরে ঈমান আনবো? তো আল্লাহ তাআলার উপরে ঈমান আনলে কি লাভ হবে? তো আল্লাহ তাআলা যারা যেমন তাদেরকে ওইভাবে বুঝ দিতে হবে। বর্তমানে যদি আয়েশা সেই ওই আপনার আগের প্রস্তর যুগের ঘটনা বলেন, যে তীর ধনুকের ঘটনা বলেন, তীর ধনুক দিয়ে আপনি এখন যুদ্ধ করতে পারবেন, এগুলো কিন্তু তেমন কাজে আসবে না। তো বর্তমানে টেকনোলজির যুগ, টেকনোলজি দিয়ে বুঝাতে হবে। তো তারা যে সময় ছিল তারা অনেক শক্তিশালী ছিল, তো তাদেরকে শক্তি দিয়েই বুঝাতে হবে। তো তাদেরকে বলা হইতেছে, যদি তোমরা ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলা বলতেছেন হুদ আলাইহিস সালামের মাধ্যমে, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে আমার সম্প্রদায়, যদি তোমরা ইস্তিগফার পাঠ করো, সুম্মা তুবু ইলাইহি, এবং আল্লাহ তাআলার নিকট তওবা করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সেই সময় সেই সম্প্রদায়ের জন্য বৃষ্টির খুব প্রয়োজন ছিল। যদি তোমরা ইস্তিগফার পাঠ করো, তওবা করো, তাহলে তোমাদের উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দান করবেন, প্রচুর পরিমাণে শক্তি দান করবেন। তো বুঝতে পারলাম ইস্তিগফার পাঠ করলে আমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দান করবেন। যখন কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, যখন কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাইবেন, তখন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ক্লান্তি দূর করে দিয়ে আপনাকে আবার শক্তি দ্বারা পুনরুজ্জীবিত করে দিবেন। আবার এছাড়াও যদি আমরা ইস্তিগফার পাঠ করি, আল্লাহ তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইস্তিগফার পাঠ করলে, এতক্ষণ আমরা জানলাম ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবে, সম্পদ দান করবে। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলতেছেন, যদি আমরা ইস্তিগফার পাঠ করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াতও বাড়ায় দিবেন। সন্তান আছে, সম্পদ আছে, যদি সময় বৃদ্ধি পায় তাহলে তো আমরা বেশি করে উপভোগ করতে পারবো। শুধু যে হায়াত বাড়িয়ে দিবেন তাই না, যদি আমরা ইস্তিগফার পাঠ করি তাহলে আমাদেরকে উত্তম জীবন দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মান ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। তোমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, সুম্মা তুবু ইলাইহি, এবং আমি আল্লাহর নিকট তওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আমি তোমাদেরকে উত্তম জীবন ব্যবস্থা দান করব, ইলা আজালিন মুসাম্মা, এবং সেই জীবন উপকরণ তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করার ব্যবস্থা করে দিব। এবার যতগুলো ফাজাইল আলোচনা করেছি সবগুলো হাদিস থেকে আলোচনা করেছি, সবগুলো কোরআন থেকে আলোচনা করেছি, একটাও হাদিস থেকে আলোচনা করি নাই। আর কোরআন এগুলাকে সহিহ, মওযু বা মুনকার বা জাল বলার কোনো সুযোগ নাই, এগুলো 100% সহিহ। তো সবগুলো কোরআন থেকে আলোচনা করেছি। এবার কি একটু হাদিস থেকে ইস্তিগফারের ফাজাইল আলোচনা করা দরকার। ইস্তিগফারের ফাজাইল হাদিস থেকে একটু আলোচনা করার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল আগর আল মুজানি। এই আগর আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইউগারু আলা কলবি, যে আমি আল্লাহর রাসূলের অন্তরেও মাঝে মাঝে আভরণ পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি আল্লাহর হাবিবের অন্তরে মাঝে মাঝে আবরণ পড়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আবরণ পড়ে না, এটার ব্যাখ্যা হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আমল থেকে একটু বেখেয়াল হয়ে যান। তো যদি বেখেয়াল হয়ে যান, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, লা আস্তাগফিরু লিল ইয়াউমি মিআতা মাররা, যে আমি আল্লাহর হাবিব দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। এবার একটু চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করেন, তাহলে আমাদেরকে দৈনিক কতবার ইস্তিগফার পাঠ করার প্রয়োজন?
গুণার্জন, আমরাও বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব। তো এক নাম্বার, এর উপরে যদি আলোচনা করি আর অনেক সময় চলে যাবে। তো এক নাম্বার আমল আমরা পাইলাম গুনাহ মাফ করার, এক নাম্বার আমল হইতেছে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা দরকার। দুই নাম্বার আমল গুনাহ মাফ করার দুই নাম্বার আমল হচ্ছে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ইমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। তাওবাতান নাসুহা, কেমন তওবা করবে, কেমন তওবা করবে? খাঁটি তওবা আমি আল্লাহর নিকট করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি খাঁটি তওবা আমি আল্লাহর নিকট করতে পারো, আশা করা যায় আমি আল্লাহ তোমাদের সকল গুনার খাতা মাফ করে দিব। দুই নাম্বার আমল, এক নাম্বার আমল ছিল ইস্তিগফার পাঠ করতে হবে গুনাহ মাফ করার জন্য। প্রথমে বলেছিলাম 10টি আমল আলোচনা করার চেষ্টা করব। এক নাম্বার আমল হচ্ছে ইস্তিগফার পাঠ করতে হবে গুনাহ মাফ করার জন্য। দুই নাম্বার আমল হচ্ছে তওবা করতে হবে গুনাহ মাফ করার জন্য। আর তওবা কিভাবে করব? তওবা করার জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন তওবার 3টা শর্ত। তওবা করার জন্য আমাদেরকে 3টা শর্ত পূরণ করতে হবে। শুধু খালি তওবা তওবা মুখে বললে কিন্তু তওবা হবে না। এক নাম্বার মনে রাখবেন, তওবার 3টা শর্ত। এক নাম্বার শর্ত হইতেছে যেই গুনাহ থেকে তওবা করব সেই গুনাহ তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে। যেই গুনাহ থেকে আমরা তওবা করব এই গুনাহ আমাদেরকে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, ওই গুনার জন্য আমাদেরকে অনুতপ্ত হতে হবে। যেই গুনাহ করেছি এই গুনার জন্য আমাদেরকে লজ্জিত হতে হবে। আর তাওবাতু নাদামাতান, তওবা শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আমাদেরকে অনুতপ্ত হতে হবে। তিন নাম্বার, এই গুনাহ আর জীবনে কোনোদিন করব না, এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই 3টা শর্ত যদি পুরা করা যায় তাহলেই আমাদের তওবা কবুল হবে বলে আশা করা যায়। তো আমাদেরকে 2 নাম্বার আমল হচ্ছে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে তওবা করতে হবে। গুনাহ হওয়ার সাথে সাথে আমাদেরকে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা আমাদের গুনার খাতা মাফ করে দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামমি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করলো, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করলো, কামান লা যামবা লাহু, সে ব্যক্তি এমন হয়ে গেল সে যেন গুনাহই করে না। গুনাহ হওয়ার সাথে সাথে যদি তওবা করেন তাহলে কি হবে? এমন হয়ে যাবেন যে আপনি কি গুনাহই করেন নাই। কামাল্লা যামবা লাহু, সে যেন গুনাহই করে নাই। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়ে, একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন এই হাদিসটার মধ্যে, যে এক ব্যক্তি, প্রাচীনকালে এক ব্যক্তি সফরের উদ্দেশ্যে বের হইলেন। তার খানা, বাহন, পাথিয় যা আছে, পানি, এগুলো নিয়ে রওনা করলেন। তো চলতে চলতে সে এক সময় ক্লান্ত হয়ে পড়লেন। মরুভূমিতে চলতে চলতে সে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে কি করলেন? তিনি বিশ্রাম করতে লাগলেন। তো এই উট বেঁধে রেখে সে বিশ্রাম করতে লাগলেন। সে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠা দেখেন যে সে উটও নাই, তার যে খানা, পানি ছিল, পাথিও ছিল, এগুলো কিছুই নাই। তো সে ভাবলো যে আমি যেখান থেকে আসছি এখানে যদি আমি যাইতে চাই তাহলে আমি পথে মধ্যে মারা যাইব, আর আমি যেখানে যাব সেখানেও যদি আমি যাইতে চাই তাহলে আমি পথে মধ্যে মারা যাইব, কারণ এত পথ আমার পায়ে হেঁটে সফর করা সম্ভব না, আর আমার খানা পানিরও কোনো ব্যবস্থা নাই। তো সে কি করলো? সে চিন্তা করলো যে আমি এইখানেই মৃত্যুবরণ করি। তো মৃত্যুবরণ করার জন্য সে অপেক্ষা করতেছে। সে আবারও ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখতেছে তার যেই উটটা হারিয়ে গিয়েছিল সেই উটটা তার খানা, পানি, পাথিও নিয়ে আবার উপস্থিত হয়ে গেছে। তো সে খুশি হয়ে বলতেছে, সিদ্দাতুল ফারহি, সে খুশির অতিশয্যে বলতেছে যে আল্লাহুম্মা, যে সে বলতেছে যে আমি আপনার রব আর আপনি আমার বান্দা। তো কথাটা কেমন হয়ে গেল? কিন্তু সে খুশির অতিশয্যে এই কথা বলে ফেলেছে যে আমি আপনার রব আর আপনি আমার বান্দা। তো আল্লাহ তাআলা একটি পথ ভোলা বান্দা যখন সে তওবা করে আল্লাহ তাআলার নিকট ফিরে আসে, তখন আল্লাহ তাআলা এমন খুশি হয়ে যায়। তওবা করে যখন আল্লাহ তাআলার নিকট ফিরে আসে তখন আল্লাহ তাআলা এমন পরিমাণে খুশি হয়ে যায়। তো 2 নম্বর আমল আমরা পাইলাম তওবা করা। 3 নম্বর আমল, গুনাহ যদি হয়ে যায় আমাদের 3 নম্বর আমল, মনে রাখবেন 10টি আমল আলোচনা করে শেষ করব, সংক্ষিপ্ত করে দিচ্ছি। 3 নম্বর আমল, যদি গুনাহ হয়ে যায়, গুনাহ মাফ করার
তিন নম্বর আমল সেটা হচ্ছে রাসূল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তুমি আল্লাহর রাসূলের আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে মুহাব্বত করা হবে। আর যদি তোমরা আল্লাহ তাআলাকে মুহাব্বত করো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনার খাতা maaf করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অসীম দয়ালু। তিন নম্বর হচ্ছে গুনাহ মাফ করার তিন নম্বর আমল হচ্ছে আমাদেরকে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে, তিন নম্বর আমল। চার নম্বর আমল হচ্ছে হাদিসে কুরসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস, قال الله عز وجل يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي। হে বনি আদম, হে আদম সন্তান, তোমাদের যখনই গুনাহ হয়ে যায় তোমরা ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো। যতক্ষণ তোমরা আমাকে ডাকবে আমি আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদেরকে ক্ষমা করতে থাকবো। তো যাই হোক, আর আলোচনা লম্বা করব না। 10টি আমল আলোচনা করার চিন্তা ভাবনা করেছিলাম, আলোচনা লম্বা করব না। 4টি আমল আলোচনা করতে পারলাম। 1 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার পাঠ করা। 2 নম্বর আমল হচ্ছে